10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইন মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট এবং আজ বাবর আসলে মুক্তি পেতে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা যদি আপনাদের বলি যে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান বিচারপতি নাসির আক্তার হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন। এর পাশাপাশি খালাস পাওয়া তার সঙ্গে যে আরও ব্যক্তিরা রয়েছেন, রুকনুল হায়াতে চৌধুরী, নুরুল আমিন, মহসিন তালুকদার ও এনামুল হক। দীর্ঘ 17 বছর পর তিনি আসলে কারাভোগ করে বের হবেন। এবং আমরা যদি আপনাদের বলি যে গ্রেনেড হামলা এবং এর পাশাপাশি 10টা যে অবৈধ অস্ত্র রয়েছে সেটি আসলে চট্টগ্রামের বন্দরে তিনি আসলে এটি ধরা পড়ে এবং এই যে 2 মামলা রয়েছে সেই 2 মামলার কারণেই আসলে তিনি দীর্ঘদিন ধরে জেল খেটেছেন। একটিতে আসলে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং অন্যটিতে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ঠিক 17 বছর পর আদালত আসলে নতুন করে যে শুনানি দিয়েছে সেই শুনানির পরিপ্রেক্ষিতে ঠিক তিনি মুক্তি পেতে যাচ্ছেন। এবং এর পাশাপাশি আমরা যদি বলি যে তিনি 2001 সালে যে 8ম জাতীয় নির্বাচন রয়েছে সেই 8ম জাতীয় নির্বাচনে তিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান, তিনি দায়িত্ব পালন করছিলেন। এবং এর পাশাপাশি আমরা যদি বলি যে এই বাবরকে ঘিরে যে চট্টগ্রামে যে অস্ত্র মামলাটি রয়েছে সেই অস্ত্র মামলায় এটি কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছিল, সেই মামলার শুনানিতে তাকে আসলে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি যে গ্রেনেড হামলা রয়েছে সেই গ্রেনেড হামলায় কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সব মিলে আসলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে ঠিক বেলা বাড়ার সাথে সাথে এখানে মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং জেল সুপার আসলে যেটি বলেছেন যে এখন পর্যন্ত আসলে কোর্ট থেকে কোনো কাগজপত্র তারা পাননি, তবে 1টা বাজে তারা একটি কাগজপত্র পাবেন এবং এর পাশাপাশি যে বাকি যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো পেলেই আসলে তিনি দ্রুত মুক্তি পাবেন, এমনটি কিন্তু আসলে বলেছেন। সব মিলে আমরা যদি বলতে চাই যে আজ যেহেতু বাবর দীর্ঘ 17 বছর কারাদণ্ড শেষে তিনি আসলে মুক্তি পেতে যাচ্ছেন, সেই মুক্তি পাওয়ার কারণে আসলে এখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং তার নেত্রকোনার যে এলাকাবাসীরা আছেন তারা এখানে আসবেন, তাকে সাদরে গ্রহণ করবেন, এমনটি কিন্তু আসলে আমরা জেনেছি। এবং এর পাশাপাশি আমরা যদি বলি যে এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও রয়েছে এবং এর পাশাপাশি আজ আসলে তিনি যে মুক্তি পেতে যাচ্ছেন সেই মুক্তিতে আসলে বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন এবং এলাকাবাসী তারা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা যদি আপনাদের জানাতে চাই যে লুৎফর রহমান তাকে কিন্তু আসলে 78 দিন রিমান্ডে নেওয়া হয়েছিল এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসলে জড়িত করে যে গ্রেনেড হামলা রয়েছে সেখানে আসলে সাক্ষ্য দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি 78 দিন রিমান্ডে থাকার পরেও তিনি কিন্তু আসলে জবানবন্দি দিতে রাজি হয়নি, সে কারণে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে, এমনটি কিন্তু আসলে বলেছেন শিশির মনিন। আমরা যদি বলি তার যে আইনজীবী রয়েছেন তিনি আসলে যেটি বলেছেন যে মঙ্গলবার আসলে আদালতে যে বেঞ্চ বসানো হয়েছে সেই বেঞ্চে আসলে তার এই মামলা শুনানি হয়েছে, সেই শুনানিতে আসলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। যদি আসলে এই যে 10 ট্রাক যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রের মামলাটি আসলে চট্টগ্রামের আদালত থেকে আসলে করা হয়েছিল, রায় দেওয়া হয়েছিল এবং সেই কাগজপত্র আসলে শুরুতেই ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন, সেই চট্টগ্রাম থেকে আসলে সেই কাগজপত্র আসার পরেই সেটি আসলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আসবেন। সেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আসার পর সবকিছু মিলে আসলে যত দ্রুত সম্ভব তাকে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসলে মুক্তি দেওয়া হবে, এমনটি কিন্তু আসলে আমরা জেনেছি। এবং তার আইনজীবী আসলে যেটি বলেছেন যে আদালত যত দ্রুত সময়ের মধ্যে পারবেন জেল থেকে আসলে মুক্তি দেওয়ার জন্য যে নির্দেশটি রয়েছে সেটি আসলে এই কেন্দ্রীয় কারাগারের কাছে পৌঁছে দিবেন, এমনটি কিন্তু আসলে বলেছেন। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের বলি যে শুধু বাবর নয়, বাবর ছাড়াও আরো প্রায় 4 জনকে আসলে এখানে মুক্তি দেওয়া হচ্ছে।
আমি যদি তাদের নামগুলো একটু আপনাদের জানানোর চেষ্টা করি, যে রুকনুল জামান হায়দার চৌধুরী, নুরুল আমিন, মহসিন তালুকদার ও এনামুল হক। এছাড়াও আসলে যাবজ্জীবনের পরিবর্তে উলফার সাময়িক কমান্ডার পরশ বড়ুয়াকে আসলে 14 বছর এবং 10 বছর করে সাজা দেওয়া হচ্ছে আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে। সবকিছু মিলে আমরা যদি আসলে আপনাদের জানাতে চাই যে বেলা বাড়ার সাথে সাথে যেমন এখানে মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তেমন গণমাধ্যম কর্মীরা এখানে আসবেন। এর পাশাপাশি তার যে নেত্রকোনার যে এলাকাবাসীরা আছেন, নেত্রকোনা বাসীরা আসলে যেহেতু তার জন্মভূমি সেখানে, সেখান থেকেও আসলে মানুষরা আসবেন এবং তাকে আসলে ফুলের শুভেচ্ছা দিয়ে এখান থেকে আসলে কারাগার থেকে বের করে নিয়ে যাবে, এমনটি কিন্তু আসলে প্রত্যাশা করছেন। আমরা যদি আপনাদের বলি যে এখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আসার কথা রয়েছেন। তবে সব মিলে আসলে এই যে কারাগারের সামনের যে পরিস্থিতি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে আসামিগুলো রয়েছে সেগুলোকে আসলে ধীরে ধীরে কোর্টের দিকে তোলা হচ্ছে। তাদের যে পিজন ভ্যান রয়েছে সেই পিজন ভ্যানে, এবং অন্যান্য দিনের মতো আসলে যে চেক রয়েছে সেই নিরাপত্তা আর একটু বাড়তি করে, আসলে যেহেতু ধীরে ধীরে মানুষ বাড়ছে সেহেতু আসলে নিরাপত্তা একটু বাড়তি করে তারা আসলে চেক করে আসলে ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং অন্যান্য আসামিদের সঙ্গে যারা সাক্ষাৎ করতে এসেছেন তাদের সঙ্গে আসলে দেখা করবেন। সব মিলে আসলে যদি আমরা বলতে চাই যে লুৎফর রহমান বাবর তিনি কিন্তু আসলে একে 3বার আসলে নির্বাচন করেছেন। 1996 সালে নির্বাচন করেছেন, 2001 সালে নির্বাচন করেছেন এবং এর পাশাপাশি 2004 সালে তিনি 8ম জাতীয় নির্বাচনে বিএনপির থেকে নির্বাচিত হন এবং তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ঠিক যে গ্রেনেড হামলাটি হয়েছিল সেই গ্রেনেড হামলার সাথে জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করানো হয়েছে, এমনটি কিন্তু আসলে অভিযোগ দেখানো হয়েছে। তবে পরবর্তীতে আসলে তাকে যে 78 দিন রিমান্ডে নেওয়া হয়েছিল, পুলিশ আসলে তাকে বলেছিল তার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসলে জড়িত করার যে সাক্ষী সেটি কিন্তু আসলে বলেছিল। তবে এলাকাবাসীরা যেটি শুরু থেকেই বলছিলেন যে আসলে তিনি নির্দোষ এবং তাকে আসলে রাজনৈতিকভাবে মামলা দিয়ে জেলখানায় বন্দি রাখা হয়েছে এবং দীর্ঘদিন ধরে আসলে তিনি যে কারাগারে ছিলেন, বেশ কয়েকবার কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থতার কারণে বেশ কয়েকবার তাকে হাসপাতালে যেতে হয়েছে, তাকে চিকিৎসা নিতে হয়েছে। তো সব মিলে আমরা যদি আসলে বলতে চাই যে আজ লুৎফর রহমান বাবর মুক্তি পাবেন, সেই মুক্তিকে ঘিরে এই কেন্দ্রীয় কারাগারে, ঠিক কেরানীগঞ্জ যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেই কেন্দ্রীয় কারাগারে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যখনই আসলে সূর্য ওঠা শুরু হয়েছে, এরপর থেকে আসলে যেহেতু কুয়াশাচ্ছন্ন সকাল ছিল, কিছুটা ঠান্ডা ছিল, সেক্ষেত্রে কুয়াশা চলে যাওয়ার পর যখন সূর্যটা ঠিক উঠছে, ঠিক তখনই আসলে এই কেন্দ্রীয় কারাগারের সামনে মানুষ আসতে শুরু করেছে এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরা এখানে ধীরে ধীরে আসছেন এবং আজকে তিনি আসলে কখন মুক্তি পাবেন সেটি আসলে বলা যাচ্ছে না। তবে সুরাইয়া চৌধুরী যেটি বলেছেন যে তাদের কাছে দুপুর 1টা নাগাদ একটি কাগজ আসবেন এবং বাকি যে কাগজগুলো আছে সেগুলো আসলে কতক্ষণে আসবেন সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে গণমাধ্যম কর্মীদের একটি সম্ভাব্য সময় দেওয়া হয়েছে যে আসলে 2টোর দিকে তিনি মুক্তি পেতে পারেন। তবে সবগুলো কাগজ যদি আসলে দ্রুত সময়ের মধ্যে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে না আসে, তাহলে আসলে ঠিক নির্দিষ্ট সময় গণমাধ্যম কর্মীদের যে সময় দেওয়া হয়েছে সেই সময় আসলে তিনি মুক্তি পাবেন কিনা সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো দর্শক, আমরা আপনাদের আসলে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম ঠিক লুৎফর রহমান বাবর যে মুক্তি পাবেন কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে, সেই কেরানীগঞ্জ কারাগারের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আমরা যদি আপনাদের বলি যে এখানে তার নেত্রকোনা থেকে তার এলাকার লোকজন আসার কথা রয়েছেন এবং এছাড়াও আমরা বিএনপির নেতাকর্মীরা যারা আছেন তারা এখানে আসবেন। এর পাশাপাশি আমরা যদি আপনাদের বলি যে সব মিলে যারা আসলে তাদের সাথে ছিলেন, অর্থাৎ আরো যারা আসলে মুক্তি পেতে যাচ্ছেন, তাদের আসলে মুক্তিটি কবে হবে সেটি আসলে কিন্তু বলা যাচ্ছে না। তবে সব মিলে আমরা যদি বলতে চাই যে কেন্দ্রীয় কারাগার সামনে এখন ঠিক অন্যান্য দিনের তুলনায় আজকে একটু নিরাপত্তা বাড়তি করা হয়েছে এবং মানুষজন যারা আসছেন অন্যান্য
কারাবন্দী যারা আছেন, যারা বিভিন্ন মামলায় আসামি হয়ে আছেন, তাদের স্বজনরা কিন্তু আসছেন তাদের সাথে দেখা করতে। এবং এর পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে যে তাদের স্থানীয় লোক রয়েছেন, নেত্রকোনাবাসী রয়েছেন, এবং তার যে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু আসলে এখানে এসে ভিড় করবেন, এমনটি কিন্তু আসলে আমরা জেনেছি। আমরা যদি আপনাদের আরেকটু তথ্য জানিয়ে দিতে চাই যে আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় যে 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট, এর ফলে আসলে লুৎফর রহমান বাবর তার আসলে কোনো বাধা নেই এই যে মুক্তিতে, আসলে এখন তেমন কোনো বাধা নেই। তবে প্রায় 17 বছর ধরে তিনি যে আসলে কারাগারে আছেন, সেই কারাগারে থেকে তিনি আসলে আজ মুক্তি পাবেন। এবং সব মিলে আমরা যদি আসলে বলতে চাই যে আজকের যে তিনি যে আসলে মুক্তি পাবেন, সেই মুক্তি ঘিরে এই নেতাকর্মীরা তারা কিন্তু আসলে অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। তারা চান যে আসলে তাকে ফুলের মালা গলায় দিয়ে এখান থেকে আসলে নিয়ে যাবেন, এবং তারা অনেক আনন্দ উল্লাস করবেন, যেহেতু আসলে তিনি দীর্ঘদিন ধরে আসলে জেলে বন্দী আছেন। এবং এর পাশাপাশি আমরা যদি বলি যে তিনি রাজনীতির সাথে আসলে যুক্ত হয়ে সরাসরি আসলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বন্ধুও তিনি বটে, ঠিক রাজনীতির সঙ্গে খুব একটি গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। এবং সেই রাজনৈতিক সম্পর্কের কারণেই কিন্তু আসলে তাকে দীর্ঘ 17 বছর জেল খাটতে হয়েছে, এমনটি কিন্তু আসলে বলছিলেন তার আইনজীবী। এবং তার আজকে এই মুক্তি ঘিরে আমরা আবারও পরবর্তীতে লাইভে আসব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। সব মিলে আসলে আমরা যদি বলতে চাই যে কেন্দ্রীয় কারাগার যেটি রয়েছে, সেই কেন্দ্রীয় কারাগারের চিত্র কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।